পুরো খুলে চলে এসছে। রিক্সা একটা মহিলা ছিল, উনি পড়ে গেছে আরেকটা রিক্সার সাথে বাড়ি খেয়ে। কালকে আমি রাজারবাগ দিয়ে আসার সময় একটা রিক্সা উল্টো দিক থেকে আসতেছিল, আমার লেনের রিক্সাগুলো নর্মালি যাইতেছিল, তো আমি ওই রিক্সাটা খেয়াল করিনি। হুট করে ঢুকে দেওয়াতে আমার বাম্পারটা ওই রিক্সার সাথে মোটামুটি, আমি তখন এক্সিলারেটরে একটু পুশ করছিলাম, ওই রিক্সার সাথে বাম্পারের কোনাটা লাগছে আর বাম্পারই খুলে গেছে। এই দাগ আমার হার্টবিট বাড়ায় দে, পুরো খুলে চলে এসছে। কিসের সাথে যে বাড়ি খেতেছে কিছুই বুঝতেছে না। এই যে আওয়াজটা মেবি আপনারা শুনতেছেন, সাইলেন্সারে মনে হয় একটু টান খেয়েছে, যার কারণে আওয়াজ করতেছে। এখন দেখাইতে যাইতেছি, মেবি কিছুর সাথে বাড়ি খেতেছে, বডির সাথে বাড়ি খেতেছে, এরকম কিছু। এক্সিলারেটর দিলেই আওয়াজ করতেছে, ওই স্পিড আপ করলে আওয়াজ করে না। বাম্পারের দোকান, এই দেখেন, দেখছেন সাইলেন্সার পাইপের লোকে একটা রড লাগানো মনে হয়। বুঝতেছি না কি সমস্যা, লেটস সি। আওয়াজটা যে কিসে করতেছে আমি এটাই বুঝতেছি না। বাম্পার তো লাগানো শেষ, আওয়াজটাই ফাইন্ড আউট করতে পারলো না। এখন দেখি একটা গ্যারেজ দেখায় আনি, গ্যারেজে নিয়ে মেকানিক দেখাইলে হয়তো ওরা বুঝবে কোন জায়গায় বাড়ি খেতেছে। অনেক কোনো স্পোর্টস কারে বসে আছি আমি। গাড়িতে একটা আওয়াজ করতেছে নিচে থেকে, দেখে দিবেন। পাম্পারটা টান খাইছিল একটা রিক্সার সাথে লাইগা, হ্যাঁ লাইগা খুলে গেছিল। খুলে যাওয়ার পরে আপনার ওইটার পর থেকে আওয়াজটা আইতেছে, কোনো নাট টাট খুলে গেছে নাকি একটু এই দেখেন এখনো করতেছে আওয়াজ। হ্যাঁ, সেন্সর কি লুজ হয়ে গেছে বা এরকম কিছু? কয়টার দিকে আসবে? আধা ঘন্টা। ফাইনালি গেছে আওয়াজটা। কি যে প্যারা দিতেছিল আওয়াজটা, আল্লাহ। সামান্য একটা, বেশি কিছু হয় নাই, বাট এই হালকার জন্য এত প্যারা দিতেছিল। কালকে পুরা রাস্তাটা আমি কিভাবে চালাই আসছি আমি নিজেও জানি না। বাম্পারটা ফালাই দিতে হবে। টেল লাইটটা সেই না, অ্যানিমেশনটা সেই। এটা আফটার মার্কেট করা। রাজারবাগের মতো একটা এলাকায় রিক্সা উল্টা সাইড দিয়ে আসে। আমি গাড়ির কথা তোরা চিন্তা করি নাই, রিক্সা একটা মহিলা ছিল, উনি পড়ে গেছে আরেকটা রিক্সার সাথে বাড়ি খেয়ে। থ্যাংক গড মহিলাটা অতটা ব্যথা পায় নাই, বাট আরো বাজে কিছু করতে পারতো। গাড়ি তো একটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, এটা নষ্ট হলে ঠিক হয়ে যাবে, বাট মানুষের জীবন গেলে তো এটা আর ফিরে আসবে না। উল্টা পথ দিয়ে চালানোর মানেটা কি আমি বুঝি না। একটু জ্যাম, কেন জ্যামে আমরা বসে থাকি না? জ্যামে এই গাড়ি বসে থাকে না, আমরা কি উল্টা পথ দিয়ে যাইতেছি? আমি পুরো খিলগাঁওয়ের ভিতরে দিয়ে বাইরে হয়ে গেছি,
ওই রাজারবাগে ঢুকার পরই এই অ্যাক্সিডেন্টটা হইল। হ্যাজার্ড লাইটগুলো সেই, আমার এগুলো দেখে মডিফাই করতে ইচ্ছা করে গাড়ি, বাট আমার স্টক গাড়ি কেন জানি অনেক ভালো লাগে। দেখছেন দেখছেন দেখছেন, এইসব কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। আমি বুঝি না ব্যাটারি চালিত রিক্সাগুলো পারমিট দেয় কেন? ব্যাটারি চালিত রিক্সাগুলো যারা ফিজিক্যালি ফিট না ওদেরকে দেওয়া উচিত, ওদের জন্য ঠিক আছে, কিন্তু পিচ্ছি পিচ্ছি পোলাপাইন এদের হাতে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো ধরায় দেয়। অনেক রিক্সা চালক আছেন যারা 60 আপ 50 আপ, ওদেরকে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো দেওয়া উচিত, বা যাদের পায়ে সমস্যা ওদেরকে দেওয়া উচিত। চালাই হইলো পিচ্ছি পিচ্ছি পোলাপাইন, 18 বছর 19 বছর 20 বছর, এরা এত উল্টা পাল্টা চালায়। রং সাইডে চালাবে, অনেক জোরে চালাবে, হুট করে ডান পাশ থেকে চাপ দিবে, বাম পাশ থেকে চাপ দিবে। জানি না এই দেশ কবে ঠিক হবে। আমার কাজ তো হয়ে গেছে, আমি বাসার দিকে যাই। আপনি যত কেয়ারফুলি ড্রাইভ করেন না কেন, আরেকটা মানুষ কেয়ারফুলি ড্রাইভ করবে না। Anyways, I'll see you in the next one. Bye. Came from the bottom, nigga, with stains on my shirt. What you expecting from me? I came from the dirt. Money, my motivator, the songs that I